আচ্ছা, তো এইখানে একটা ভার্ব আছে। ক্যান ইউ সি দিস স্ক্রিন? ইজ ইট ভিজিবল? Yes. Okay. Yes, sorry, sir. Okay, so please mute your microphone. I'm requesting to all of you. So here you can see, just wait a minute. Here you can see a certain verb that is would like to. হ্যাঁ, একটা ফ্রেজাল ওয়ার্ড। এই জিনিসটা কি একটু দেখেন। আমরা জানি যে উড লাইক টু এবং ওয়ান্ট, WANT, উভয় এর অর্থ হলো চাওয়া। কিন্তু উভয়ের অর্থ এক হলেও ব্যবহারগতভাবে একটু পার্থক্য আছে। অর্থাৎ উড লাইক টু হলো ভদ্রতার সাথে কোনো কিছু চাওয়া, আর ওয়ান্ট এর অর্থ হলো ব্যক্তির নিজের ইচ্ছা দ্বারা কোনো কিছু চাওয়া। অর্থাৎ কেউ কোনো কিছু দিতে রাজি হলেও জোরপূর্বক তার নিকট থেকে নেওয়া অর্থ প্রকাশ করে। আর যেহেতু কথাবার্তা বলার ক্ষেত্রে ভদ্রভাবে বলা উচিত, তাই কিভাবে উড লাইক টু ব্যবহার করে ভদ্রভাবে কথা বলতে হয় আমরা সেটা শিখব। এক্ষেত্রে স্ট্রাকচারটি কেমন হবে খেয়াল করেন। অর্থাৎ আমরা কোনো কিছু চাওয়া অর্থে আমি এক গ্লাস পানি চাচ্ছি, আই ওয়ান্ট এ গ্লাস অফ ওয়াটার। আমি এই বিষয়টা এখন আপনাকে বলতে চাচ্ছি, আই ওয়ান্ট টু সে সামথিং অ্যাবাউট দিস ম্যাটার ইন ফ্রন্ট অফ ইউ। এরকম বলি না? বাট পলাইটনেসের সঙ্গে যদি বলতে হয় আপনার সিনিয়র পার্সনের সঙ্গে, বস, অফিসার, টিচার, তখন পলাইটলি কথা বলা বেটার। তো সেই জায়গায় ওয়ান্ট একটা ইনফর্মাল ওয়ার্ড। ওয়ান্ট মানে নিজের ইচ্ছায় জোর করে কোনো কিছু চাওয়া, কোনো কিছু বলা। সো ওয়ান্টের পরিবর্তে এই ফর্মাল সিচুয়েশনে উড লাইক টু ব্যবহার করলে সব থেকে বেটার হয়। অর্থাৎ আপনি এখন আমার সামনে একটা প্রেজেন্টেশন দিবেন। সো আপনি বলছেন যে আমি এখন আহ, এই টপিকটার উপর প্রেজেন্টেশন দিতে চাচ্ছি, আই ওয়ান্ট টু সে সামথিং অন দিস টপিক। ইনস্টেড অফ ওয়ান্ট, ইফ ইউ সে দ্যাট আই উড লাইক টু সে সামথিং অন দিস টপিক, দ্যাট সাউন্ডস বেটার। ওকে, সো হিয়ার ইউ ক্যান সে উড লাইক টু। দেখেন, আমি সেখানে যেতে চাই, আই উড লাইক টু গো দেয়ার। এখন আমি বরিশালে বাসে যেতে চাই, নাও আইড লাইক টু গো টু বরিশাল, মানে বরিশালে যেতে চাই হবে, এটা একটু ভুল হয়। মিমি আজ রাতে নাচতে নাচতে একটি গান গাইতে চায়, মিমি উড লাইক টু সিং এ সং ড্যান্সিং টু নাইট। মিমি একটি গান গাইতে চায়, মিমি উড লাইক টু। অর্থাৎ এই উড লাইক টু এতটুকু ধরে এটাকে বলছে একটা সেমি মডাল অক্সিলারি ভার্ব। দেন আমার একটা মেইন ভার্ব আছে, সেটা হচ্ছে সিং, মানে গাওয়া। হ্যাঁ, এই উড লাইক টু এতটুকু ধরেই আমার একটা অক্সিলারি ভার্ব, ফ্রেজাল ভার্ব, সেমি মডাল অক্সিলারি বলছি। আর এরপর একটা মেইন ভার্ব আছে, সেটা কি? গো। তারা হেঁটে হেঁটে গল্প করতে চায়, দে উড লাইক টু গসিপ ওয়াকিং। আমি এক গ্লাস পানি পান করতে চাই, আইড লাইক টু ড্রিঙ্ক আ গ্লাস অফ ওয়াটার। নীলা আপা জাকিরের সাথে কথা বলতে চান, নীলা আপা উড লাইক টু হ্যাভ আ টক উইথ মিস্টার জাকির। জাকির শিরিনের সাথে দেখা করতে চায়, জাকির উড লাইক টু মিট উইথ শিরিন। এখন দেখেন, কোশ্চেনও করা যাবে। জাস্ট উড এই ওয়ার্ডটাকে যদি আপনি সাবজেক্টের আগে নিয়ে আসেন, তাহলে আপনার এখান থেকে কোশ্চেন তৈরি হয়ে যাবে। কিভাবে? আপনি কি আমাকে সাহায্য করতে চান? উড ইউ লাইক টু হেল্প মি? উড ইউ লাইক টু হেল্প মি? কবির কি ব্যাংকে টাকা জমা দিতে চায়? উড কবির লাইক টু ডিপোজিট মানি ইন দ্য ব্যাংক? উড কবির লাইক টু ডিপোজিট মানি ইন দ্য ব্যাংক? তুমি কি আমাদের সাথে দুপুরের খাবার খেতে চাও? উড ইউ লাইক টু হ্যাভ ইউর লাঞ্চ উইথ আস? উড ইউ লাইক টু হ্যাভ ইউর লাঞ্চ উইথ আস? রহিম কি মোস্তাকের কাছে পড়তে চায়? উড রহিম লাইক টু লার্ন উইথ মোস্তাক? উড রহিম লাইক টু লার্ন উইথ মোস্তাক? এরপর দেখেন, এই উডের আগে যদি WH ওয়ার্ড ইউজ করেন, তাহলে WH যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে। ইট ইজ কল্ড ইনফরমেটিভ সেন্টেন্স। অর্থাৎ আপনি কি খেতে চান? হোয়াট উড ইউ লাইক টু ইট? আমি রুটি খেতে চাই, আইড লাইক টু ইট ব্রেড। আপনি কখন রাতের খাবার খেতে চান? ওয়েন উড ইউ লাইক টু হ্যাভ ইউর ডিনার? আমি রাত 8টায় রাতের খাবার খেতে চাই, আইড লাইক টু হ্যাভ মাই ডিনার অ্যাট 8 p.m. জাকির কোথায় পড়তে চায়? ওয়ার উড জাকির লাইক টু স্টাডি? ওয়ার উড, দেন সাবজেক্ট জাকির, দেন লাইক টু স্টাডি। সুমন কেন বিদেশ যেতে চায়? ওয়াই সুমন উড লাইক টু গো অ্যাব্রোড? সুমন উচ্চ শিক্ষার জন্য বিদেশ যেতে চায়, সুমন উড লাইক টু গো অ্যাব্রোড ফর হায়ার স্টাডিজ। তুমি কিভাবে আমাকে সাহায্য করতে চাও? হাউ উড ইউ লাইক টু হেল্প মি? আমি তোমাকে কিছু টাকা দিয়ে সাহায্য করতে চাই, আইড লাইক টু হেল্প ইউ বাই পেইং সাম মানি।
কে তোমাকে সাহায্য করতে চায়? হু উড লাইক টু হেল্প ইউ? করিম সাহেব আমাকে সাহায্য করতে চায়। মিস্টার করিম উড লাইক টু হেল্প মি। কাকে আপনি সাহায্য করতে চান? হুম উড ইউ লাইক টু হেল্প? আমি আমার বোনকে সাহায্য করতে চাই। আইড লাইক টু হেল্প মাই সিস্টার। আইড লাইক টু হেল্প মাই সিস্টার। সো এইভাবে উড লাইক টু এর ব্যবহারটা আমাদের পড়তে হবে। উড লাইক টু এর বাংলা অর্থটা কি? চাওয়া। ওকে, চাওয়া। এরপর দেখেন, আমাদের আর দুইটা ভার্ব আছে, সেটা হচ্ছে হ্যাড বেটার এবং উড রাদার। একটা আরেকটার জায়গায় বসানো যায়, সেম মিনিং দেয়। অর্থাৎ এটার বাংলা অর্থটা এরকম যে আমরা যখন একে অন্যের মধ্যে কথাবার্তা বলি তখন একজন অন্যজনকে উপদেশ দিয়ে থাকি। যেমন, তুমি বরং এই কাজটি করো, তুমি বরং আজ থাকো, তার বরং আজ যাওয়া ভালো, তুমি আজ নাই বা গেলে। এই যে কথাগুলো, এগুলো যখন আপনি ইংলিশে করবেন তখন দেখেন আমাদের কিছু পরিবর্তন হয়। যেমন দেখেন, সাবজেক্ট প্লাস হ্যাড বেটার প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। যেমন, তুমি বরং আজ থাকো, ইউ হ্যাড বেটার স্টে টুডে। সুমনের বরং লন্ডন যাওয়া ভালো, সুমন হ্যাড বেটার গো টু লন্ডন। করিমের বরং কাজটি করা উচিত, করিম হ্যাড বেটার ডু দ্য ওয়ার্ক। পূর্বার বরং ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া ভালো, পূর্বা হ্যাড বেটার গেট হারসেলফ অ্যাডমিটেড ইনটু ঢাকা ইউনিভার্সিটি। তোমার বরং ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত, ইউ হ্যাড বেটার কনসাল্ট আ ডক্টর। আমরা বরং একটা ট্যাক্সি ভাড়া করি, উই হ্যাড বেটার হায়ার আ ট্যাক্সি। তোমার বরং জাকির হোসেনের বইটি কেনা ভালো, ইউ হ্যাড বেটার বাই দ্য বুক অব জাকির হোসাইন। ইউ হ্যাড বেটার বাই দ্য বুক অব জাকির হোসাইন। সো ইন দিস ওয়ে ইউ ক্যান মেক সেন্টেন্সেস। এছাড়া দেখেন, তুমি বরং আজ নাই বা গেলে, ইউ হ্যাড বেটার নট গো টুডে। এটা বরং না করাই তোমার জন্য ভালো হবে। নেগেটিভ সেন্টেন্স গুলো দেখেন, ইউ হ্যাড বেটার নট ইউজ ইট। ঐশীর বরং এখন গোসল না করাই ভালো। এই কথাগুলো এক্সপ্রেস করতে গেলে সাবজেক্ট প্লাস হ্যাড বেটার নট প্লাস ভার্ব, এটার ইউজ করে আমাকে করতে হবে। তাহলে কি বলছে যে ইউ হ্যাড বেটার, দেখেন, ঐশী হ্যাড বেটার নট বাথ নাও। ঐশীর এখন গোসল না করাই ভালো। তোমার বরং এদিক ওদিক না ছোটাই ভালো হবে, ছোটা হবে, ছোড়া না ছোটা। ইউ হ্যাড বেটার নট অন্ডার অ্যাবাউট। অন্ডার, অন্ডার মানে কি জানেন? উদ্দেশ্যহীন ভাবে এদিক ওদিক ঘোরাফেরা করা, হ্যাঁ, অন্ডার। করিমের বরং রহিমের সাথে কথা না বলাই ভালো হবে। এই ধরনের কথা বাংলায় বিভিন্ন সিচুয়েশনে আমরা ব্যবহার করি না, বাট ইংলিশে বলতে গেলে এই হ্যাড বেটার ইউজ করে বলতে হবে। করিম হ্যাড বেটার নট টক টু রহিম। করিম হ্যাড বেটার নট টক টু রহিম। তাকে এ কথা না বলাই বরং আমাদের জন্য ভালো হবে। উই হ্যাড বেটার নট টেল হিম দিস। উই হ্যাড বেটার নট টেল হিম দিস। জাকির সাহেবের বরং এ দুধ না পান করাই ভালো হবে। মিস্টার জাকির had better not drink this milk. Mr. Jackie had better not drink this milk. এরপর দেখেন, এই had better এর পরিবর্তে would rather ও আমরা ব্যবহার করতে পারি। অর্থাৎ একটা পরিবর্তে আরেকটা বসে। মূলত এই ভার্ব গুলো বসে কাউকে উপদেশ দিতে, অনুরোধ করতে, অথবা পরামর্শ দিতে, অথবা এই বরং কথাটা চলে আসে। বা আহ ইউ ক্যান সে দ্যাট, কি বলতে পারি, একটা সেন্টেন্স ছিল, মানে এখানে এই উড রাদার এর বিভিন্ন সেন্টেন্সে আবার দ্যান আসে। যেমন, আই উড রাদার ওয়ার্ক হার্ড দ্যান বেক। আমি কঠোর পরিশ্রম করব ভিক্ষা করার চেয়ে, এরকম আর কি। সো মূলত বরং কথাটা আমার এইখানে আসবে, যে তোমার বরং এটা করা উচিত, তার বরং ওটা করা উচিত, এরকম। আমার বরং এই কাজটি করা ভালো, আই উড রাদার ডু দিস ওয়ার্ক। তোমার বরং ভাত খাওয়াই উচিত, ইউ উড রাদার ইট রাইস। তোমার বরং রুটি খাওয়াই উচিত, ইউ উড রাদার ইট ব্রেড। আমাদের বরং এ পথে না যাওয়াই ভালো, উই উড রাদার নট গো দিস ওয়ে। আমাদের বরং ওই পথে যাওয়া ভালো, উই উড রাদার গো থ্রু দ্যাট ওয়ে। উই উড রাদার গো থ্রু দ্যাট ওয়ে। সো এইভাবে হ্যাড বেটার, উড রাদার এবং উড লাইক টু এর ব্যবহারগুলো হয়ে থাকে। এখন আমি আপনাদের একবারে সবগুলো ভার্বের ব্যবহার একটু দেখাবো এবং আপনাদের আমি একটা টাস্ক দিব। সেটা হচ্ছে একটা অ্যাসাইনমেন্ট। আগে একটু দেখেন, আমি এই যে পর্যন্ত আপনাদেরকে পড়িয়েছি বা যে পর্যন্ত দেখালাম, এরপরে আমাদের প্যাসিভ ভয়েসের ব্যবহার শিখতে হবে, কারণ প্যাসিভ ভয়েস ছাড়া ল্যাঙ্গুয়েজটাকে 100% ফ্লুয়েন্সি দেওয়া যায় না, ভালোভাবে ইংলিশ শেখা যায় না। বাট তার আগে আমি আপনাদের একটু বলি, মনে করেন
আমি একটা কমন ভার্ব নিব। আপনারা প্রত্যেকে জানেন যে ভার্বের কিন্তু ফর্ম থাকে, প্রেজেন্ট ফর্ম বলি, পাস্ট ফর্ম বলি, পাস্ট পার্টিসিপল ফর্ম বলি। এগুলো যারা জানেন না, প্রথম দিকের ক্লাসগুলো দেখবেন, কিন্তু না হলে পারবেন না আপনারা। তো এই প্রত্যেকটা ভার্বের যে ফর্ম থাকে, এই ভার্বের ফর্মগুলো মূলত ব্যবহার করা হয় টেন্সের স্ট্রাকচার। এখন মনে করেন এই যে ড্রাইভ, এই ড্রাইভ শব্দের বাংলা অর্থ হচ্ছে চালানো, এটা আমার একটা ভার্ব। এই ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে ড্রোভ, এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ড্রিভেন। ড্রাইভ, ড্রোভ, ড্রিভেন। এর যে প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, একটা ভার্বের টোটাল পাঁচটা ফর্ম থাকে, এটা হচ্ছে ড্রাইভিং। প্রেজেন্ট পার্টিসিপল ফর্মটা কি? ড্রাইভিং। এরপর এর যে থার্ড পারসন ফর্ম, সেটা হচ্ছে ড্রাইভস, এস, ড্রাইভস। এটা হচ্ছে এই ড্রাইভ ভার্বের থার্ড পারসন ফর্মস। ড্রাইভ ভার্বের থার্ড পারসন ফর্মসটা কি? ড্রাইভিং। ওকে, সো নাও if I make sentences with this verb, what kinds of sentences can I make? Huh? Or how many types of sentences can I make with this verb? জাস্ট এই কমন ভার্বটাকে ইউজ করে আমি কতগুলো সেন্টেন্স তৈরি করতে পারি দেখেন। এবার আমি টেন্স, মডাল, সেমি মডাল মেনটেন করে এই একটা ভার্ব দিয়ে সেন্টেন্স তৈরি করব, এবং প্রত্যেকটা সেন্টেন্সের মিনিং, অর্থ, টাইমিং ভিন্ন রকম হবে। এই জিনিসটা আজকে যেটা দেখাচ্ছি, এইটা যদি আপনি ভালোভাবে বুঝতে পারেন, এইটা যদি আপনি ভালোভাবে নিতে পারেন, আপনি ইংলিশে কথা বলতে পারবেন। এই ছাড়া ইংলিশ ল্যাঙ্গুয়েজে কথা বলার জন্য আর কিছু নেই। আপনি ভালোভাবে কথা বলতে পারবেন। দেখেন, একটু ফলো করেন। মনে করেন হি ড্রাইভস আ কার। বাংলা অর্থ কি? সে একটা গাড়ি চালায়। হি ড্রোভ আ কার, পাস্ট টেন্স এটা। সে গাড়ি চালিয়েছিল, ড্রাইভ, ড্রোভ। হি উইল ড্রাইভ, এটা ফিউচার ইনডিফিনিট টেন্স। সে একটা গাড়ি চালাবে, হি উইল ড্রাইভ আ কার, সে একটা গাড়ি চালাবে। হি ইজ ড্রাইভিং আ কার, সে একটা গাড়ি চালাইতেছে। হি ওয়াজ ড্রাইভিং আ কার, সে একটা গাড়ি চালাইতেছিল। হি উইল বি ড্রাইভিং আ কার, সে একটা গাড়ি চালাইতে থাকবে। হি হ্যাজ ড্রিভেন আ কার, সে একটা গাড়ি চালিয়েছে। হি হ্যাড ড্রিভেন আ কার, সে একটা গাড়ি চালিয়েছিল। হি উইল হ্যাভ ড্রিভেন আ কার, সে একটা গাড়ি চালিয়ে থাকবে। হি হ্যাজ বিন ড্রাইভিং আ কার সিন্স মর্নিং, সে সকাল থেকে গাড়ি চালাচ্ছে। সে সকাল থেকে গাড়ি চালাচ্ছে। হি হ্যাড বিন ড্রাইভিং আ কার ফর 5 আওয়ার্স, সে 5 ঘন্টা ধরে গাড়ি চালাচ্ছিল। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। হি উইল হ্যাভ বিন ড্রাইভিং আ কার ফর 2 ডেজ, সে 2 ঘন্টা, 2 দিন ধরে গাড়ি চালাইতে থাকবে সেখানে পৌঁছানোর জন্য। হ্যাঁ, মনে করেন কোথাও কেউ লং ট্যুর দিচ্ছে, এটাকে বলা হয় ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ভবিষ্যতে অনেক সময় নিয়ে, লং টাইম নিয়ে কোনো একটা কাজ হতে থাকবে বা চলতে থাকবে বোঝায়। এবার দেখেন, এই আমার টেন্স শেষ, এখানে আমি 12টা সেন্টেন্স লিখলাম। এখন এই টেন্স দিয়ে মনের সম্পূর্ণ ভাব প্রকাশ করা যায় না। আপনি যদি বলেন যে সে গাড়ি চালাতে পারে, তার আজ গাড়ি চালানোর কথা, তাকে গাড়ি চালাতে হয়, তাকে গাড়ি চালাইতে হবে, তার গাড়ি চালানো উচিত, এই কথাগুলো আপনি কোনো টেন্স দিয়ে বলতে পারবেন না। যখন আপনি টেন্স দিয়ে আপনার মনের ভাবটাকে প্রকাশ করতে পারবেন না, কোনো কথা বলতে পারবেন না, তখন আপনাকে মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্বের হেল্প নিতে হবে ফর exploring, for expanding, for expressing your whole thought or whole sense. But there is a benefit of learning modal and semi-modal auxiliary verb. If you compare the structure with tense, you can see that in the structure of tense, you will get different kinds of formation or conjugation of verbs. Somewhere you use drive, somewhere you use drove, right? Or driving or driven. That, I mean, you are using in different kinds of forms of verb in different structure of tense. But
when you make sentences by using modal or semi-modal auxiliary verb, you have to put the root form, the base form of main verb. Don't need to change the formation of verb. Don't need to add s, es, d, ed, ing with the main verb. But I told you before that you have to, that you have to know the actual meaning of modal and semi-modal auxiliary verb. So if I say that he can drive a car, সে গাড়ি চালাতে পারে। He could drive a car, সে গাড়ি চালাতে পারতো। He should drive a car, তার গাড়ি চালানো উচিত। He used to drive a car, সে গাড়ি চালাইতো। He would drive a car, সে গাড়ি চালাইতো। সে গাড়ি চালাতে অভ্যস্ত ছিল, সে গাড়ি চালাইতো। He need to drive a car, he dare to drive a car, he must drive a car, সে অবশ্যই গাড়ি চালাবে। He may drive a car, সে গাড়ি চালাইতে পারে। He might drive a car, সে গাড়ি চালাইতেও পারতো। He is to drive a car, he was to drive a car, he is supposed to drive a car, he was supposed to drive a car, he is। এটা একটা সেমি মডেল ভার্ব, অ্যাম গোয়িং টু, ইজ গোয়িং টু, আর গোয়িং টু। এটা আমি আপনাকে দেখাইনি। এটা হচ্ছে ইন ফিউচারে কোনো একটা কাজ কেউ করতে যাচ্ছে। হি ইজ গোয়িং টু ড্রাইভ আ কার, সে গাড়ি চালাইতে যাচ্ছে। হি ওয়াজ গোয়িং টু ড্রাইভ আ কার, সে গাড়ি চালাইতে যাচ্ছিল। হি হ্যাজ টু ড্রাইভ আ কার, হি হ্যাড টু ড্রাইভ আ কার, হি উড, এই আজকে যেটা পড়লাম আমি, উড লাইক টু ড্রাইভ আ কার, তার সে গাড়ি চালাইতে চায়। হি had better, or I can say that would rather। কতগুলো সেন্টেন্স হলো দেখেন, একটা কমন ভার্ব দিয়ে আমি এখানে টোটাল সেন্টেন্স তৈরি করছি কয়টা, গুণে দেখি। আহ ওকে, কয়টা হচ্ছে 32টা। এই যে 32টা সেন্টেন্স আমি এখানে লিখলাম, এই 32টা সেন্টেন্স এর এই যে আমি অর্থগুলো তো আপনাদের সামনে বললাম, এদের অ্যাকচুয়াল বাংলা মিনিং আপনি যদি জানেন, এবং এটার সাথে আরেকটা বিষয় হচ্ছে এই 32টা সেন্টেন্স এর নেগেটিভ ইন্ট্রোগেটিভ, নেগেটিভ ইন্ট্রোগেটিভ এবং ডাবল বেস ওয়ার্ড অ্যাড করে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স তৈরি করা যদি আপনি শিখতে পারেন, তাহলে আপনি বাংলায় যা কিছুই ভাবেন না কেন, ইনস্ট্যান্টলি সেইটাকে ইংলিশে আপনি ট্রান্সলেট করতে পারবেন। এই ড্রাইভের জায়গায় আপনি আরেকটা ভার্ব বসান, নতুন অবজেক্ট চলে আসবে অটোমেটিক্যালি। আপনি হি ড্রাইভস না বলে যদি বলেন হি রাইটস, সে লেখে। এখন মানুষ তার গাড়ি লিখতে পারে না, তাহলে কি লেখে? হি রাইটস এ লেটার, হি রাইটস এ বুক। আপনি এখানে হি ইটস বলেন, সে খায়। কি খায়? মানুষ তার গাড়ি খেতে পারে না, তাহলে অবজেক্ট সাবজেক্টের পরে ভার্ব বসালে অবজেক্ট অটোমেটিক্যালি চলে আসে। হি ইটস রাইস, হি ইটস ব্রেড, অটোমেটিক্যালি চলে আসে। অর্থাৎ জাস্ট ভার্বের পরিবর্তনের ইয়ে। বাট টাইমিংটা বুঝতে হবে। এই যে সেন্টেন্স গুলো আমি এখানে একটা কমন ভার্ব ড্রাইভ ভার্বটা দিয়ে এতগুলো 32টা সেন্টেন্স লিখলাম, আমার এখানে 32 ধরনের ভাব, সেন্স, টাইমের ব্যবহার এখানে আছে। এই জিনিসটাই আমরা ইনস্ট্যান্টলি মুখের উপর বলতে পারি না বলে ইংলিশে কথা বলতে পারি না। এখন এই 32টা সেন্টেন্সের অ্যাকচুয়াল বাংলা মিনিং আপনারা এখানে যারা আছেন, যদি কেউ জানেন, যদি কেউ মনে করেন যে আমি এগুলো সবগুলোর অর্থ করতে পারবো, আমার কনফিডেন্ট আছে, এবং যদি এদের নেগেটিভ ইন্ট্রোগেটিভ এবং ডাবল বেস ওয়ার্ড অ্যাড করে ইন্ট্রোগেটিভ যদি করতে পারেন, তাহলে জাস্ট প্রেজেন্টেশন প্র্যাকটিস করলে, প্যাসিভ ভয়েসটা শিখে
আপনি ইংলিশে কথা বলতে পারবেন। আর যদি কেউ মনে করেন আমার এই জায়গায় দুর্বলতা আছে, আমি পারি না, তাহলে ক্লাসগুলো রিভিউ করতে হবে, আবার দেখতে হবে। তো আপনাদের নেক্সট দিনের কাজ থাকবে, এই যে সেন্টেন্সগুলো আমি লিখছি, এই প্রত্যেকটা সেন্টেন্সের, আমি আরো একবার বলে দিচ্ছি, একটু ওয়েট করেন, এই প্রত্যেকটা সেন্টেন্সের বাংলা অর্থটা পাশে লেখা, খাতায় উঠাবেন, উঠায় বাংলা অর্থ পাশে লিখবেন, এবং প্রত্যেকটা সেন্টেন্সের নেগেটিভ ইন্টারোগেটিভ এবং ইন্টারোগেটিভ, মানে ডাব্লিউএইচ যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স আপনারা তৈরি করবেন। আমি এগুলো আপনাদের এখানে দিয়ে দিচ্ছি, আপনারা কিন্তু এটা করবেন, প্রত্যেককে বলছি এটা আপনারা করবেন। কথা বলার সুযোগ দিয়ে। আচ্ছা, ওয়েট করেন, তাহলে আমি কি বলছি দেখেন, এই যে সেন্টেন্স গুলো, এর নেগেটিভ কি? হি ড্রাইভস এ কার, সে একটা গাড়ি চালায়, তাহলে সে গাড়ি চালায় না, হি ডাজ নট ড্রাইভ এ কার, সে কি গাড়ি চালায়? ডাজ হি ড্রাইভ আ কার, সে কি গাড়ি চালায় না? ডাজেন্ট হি ড্রাইভ এ কার, সে কখন গাড়ি চালায়? হোয়েন ডাজ হি ড্রাইভ এ কার, সে কোথায় গাড়ি চালায়? হোয়ার ডাজ হি ড্রাইভ এ কার, সে কিভাবে গাড়ি চালায়? হাউ ডাজ হি ড্রাইভ এ কার। আচ্ছা, এখন আপনাদের মধ্যে এখানে আপনারা কেউ একজন, যে কেউ বলতে পারবেন এই 32টা সেন্টেন্সের অ্যাকচুয়াল বাংলা মিনিং এইভাবে পড়ে পড়ে? এনিওয়ান ক্যান ডু দ্যাট। কে পারবেন বলেন তো? রেইজ হ্যান্ড অপশনে প্রেস করেন যদি কেউ বলতে চান, রেইজ হ্যান্ড, দেখি কে বলতে পারবেন। আচ্ছা, শানু, বাবলি বলতে পারবেন? সেন্টেন্স গুলো পড়বেন, মিনিং বলবেন, হবে? স্যার। ওকে, ট্রাই ইট, লাউডলি বলেন। ওকে স্যার। হুম, করেন, শুরু করেন, বাবলি। স্যার, তার আগে আমার একটা প্রশ্ন ছিল, আমি একটা বুঝি নাই, সেটা হচ্ছে ডেয়ার টু। ডেয়ার টু মানে সাহস সে গাড়ি করেছিল চালানোর কিভাবে? সাহস দেখায়, সে গাড়ি চালানোর সাহস দেখায়। এই মিউট রাখেন, রিনা আক্তার মিউট রাখেন। সে গাড়ি চালানোর সাহস দেখায়, ঠিক আছে? পড়েন এবার। স্যার, হুম। ড্রাইভস এ কার, হুম। এ গাড়ি চালায়। হুম। ড্রোভ এ কার, সে গাড়ি চালাতো। না, হয়নি। হুইল ড্রবেকার মানে কি? ছিল, সে গাড়ি চালিয়েছিল। চালিয়েছিল, তারপর? হুইল ড্রাইভ এ কার, সে একটি গাড়ি চালায়। আমি বলবো তারপর? ইজ ড্রাইভিং এ কার, সে একটি গাড়ি চালাচ্ছে। হুম। ওয়াজ ড্রাইভিং এ কার, সে একটি গাড়ি চালাচ্ছিল। ওয়াজ ড্রাইভিং এ কার, হি উইল বি ড্রাইভিং এ কার, সে একটি গাড়ি চালাতে থাকবে। হ্যাজ ড্রাইভেন এ কার, সে একটি গাড়ি, এটা কি চালিয়ে গিয়েছিল? চালিয়েছে। সে একটি গাড়ি চালিয়েছে। হি হ্যাড ড্রিভেন এ কার, একটি গাড়ি দিয়েছিল। স্যার, এইখানে এটাই কনফিউজড হয়ে যাচ্ছে। কে বলতে পারবেন সবগুলোর মিনিং? হু ক্যান সে? আর কেউ? স্যার আমি বলতে পারবো, স্যার আমি বলতে পারবো। শঙ্কর বৈশ্য। ওকে, হ্যাঁ স্যার আমি বলতে পারবো। ঠিক আছে, পড়েন শঙ্কর, পরে বলেন, অ্যাকচুয়াল মিনিং বলতে হবে, হ্যাঁ, প্রথম থেকে। আমি বলতেছি, হ্যাঁ, প্রথম থেকে। গাড়ি চালায়, হুম। সে গাড়ি চালায়, হুম। গাড়ি চালিয়েছিল। ইংলিশ পড়েন, ইংলিশ পড়ে বলেন। হি ড্রভ এ কার, হুম। সে সে একটি গাড়ি চালিয়েছিল। হুম। হি উইল ড্রাইভ এ কার, সে একটি গাড়ি চালাবে। হুম। হি ইজ ড্রাইভিং এ কার, সে একটি গাড়ি চালাচ্ছে। হুম। ওয়াজ ড্রাইভিং এ কার, সে একটি গাড়ি চালাচ্ছিল। হুম। উইল বি ড্রাইভিং এ কার, সে একটি গাড়ি চালাতে থাকবে। হুম। হ্যাজ হি হ্যাজ ড্রাইভেন এ কার, সে একটি গাড়ি চালিয়েছে। ড্রিভেন, হি ড্রিভেন। হ্যাঁ হ্যাড ড্রিভেন এ কার, সে একটি গাড়ি চালিয়েছে। হি হ্যাড ড্রিভেন এ কার, সে একটি গাড়ি চালিয়েছিল। হি উইল হ্যাভ ড্রিভেন এ কার, সে একটি গাড়ি চালিয়ে থাকবে। হি হ্যাজ বিন ড্রাইভিং এ কার সিন্স মর্নিং, সে সকাল থেকে একটি গাড়ি চালাতে থাকবে। না, থাকবে না, চালাইতেছে, চালাচ্ছে, হ্যাঁ, সকাল থেকে সে একটা গাড়ি সরি চালাচ্ছে। স্যার, চালাইতেছে। হুম। হি হ্যাড বিন ড্রাইভিং এ কার ফর 5 আওয়ার, সে 5 ঘন্টা ধরে একটি গাড়ি চালাইতেছিল। হুম। উইল হ্যাভ ড্রাইভ হি উইল সরি স্যার, হি উইল হ্যাভ বিন ড্রাইভিং এ কার ফর 2 ডেজ, সে আহ, সে 2 দিন সে 2 দিন যাবত একটি গাড়ি চালাতে থাকবে। হুম। হি ক্যান ড্রাইভ এ কার, সে একটি গাড়ি চালাতে পারে। কুড ড্রাইভ ইন এ কার, সে একটি গাড়ি আহ, আহ, চালাতে পারতো। শুড ড্রাইভ এ কার, তার একটি গাড়ি চালানো উচিত।
used to drive a car. সে একটি গাড়ি চালাতো। He would drive a car. He would drive a car. সে একটি গাড়ি চালাতো। He need to drive a car. তার একটি গাড়ি চালানো প্রয়োজন। He dare to drive a car. সে অবশ্যই একটি গাড়ি চালাবে। না, ডেয়ার টু। হ্যাঁ, he dare to drive a car. সে অবশ্যই একটি গাড়ি চালাবে। তাহলে মাস্টারটা কি হবে? Drive a car. ডেয়ার টু মানে drive a car. সে একটি সাহস করা, সে গাড়ি চালানোর সাহস করে, গাড়ি চালানোর সাহস দেখায়, ডেয়ার টু। সরি স্যার। হ্যাঁ, তারপর He must drive a car. সে একটি অবশ্যই গাড়ি চালাবে। হুম drive car. সে একটি গাড়ি সে একটি গাড়ি, সরি স্যার, এটা কি হতে পারে? সে গাড়ি চালাতে পারে, সম্ভাবনা অর্থে পারা, পসিবিলিটি অর্থে। জি স্যার, এটা হ্যাঁ হ্যাঁ, হচ্ছে 23 নম্বর হচ্ছে হি ইজ টু ড্রাইভ এ কার। তাকে একটি গাড়ি চালাতে হবে। হবে না। ওয়াজ টু ড্রাইভ এ 23 নম্বর কি? নম্বর হি ইজ টু He is ড্রাইভ এ কার। তাকে একটি গাড়ি চালাতে হয়। হ্যাঁ, তাকে একটি গাড়ি চালাতে হয়। হি ওয়াজ টু ড্রাইভ এ কার। তো তাকে লেখা একটি গাড়ি দিছে চালাতে এখানে। হয়েছিল। হয়নি, মিউট রাখেন। আর আর কে বলতে পারবেন এখান থেকে? স্যার আমি বলবো তাই বা ইতি। আহ, হ্যাঁ, পড়েন, এখান থেকে পড়েন, এই 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 ইস টু থেকে পড়েন। স্যার ইস্টু থেকে আমার মেবি একটু প্রবলেম হতে পারে, কারণ এই আচ্ছা, ক্লাসটা তাহলে আমি বাদ দেন। করিনি। আমি এই কারণে আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম। আর কে বলতে পারবেন? রাজেন্দ্র। ওকে, ইস টু Yes, থেকে। sir. হি ইজ টু ড্রাইভ এ কার। I used to drive a car. হুম গাড়ি চালাতে হয়। হুম He was to a car. গাড়ি চালাতে হতো। He হুম is supposed to drive a car. তাকে গাড়ি চালানোর কথা। He was supposed to drive a car. গাড়ি চালানোর কথা ছিল। Going to a car. এই স্যার, এটা স্যার করি নাই স্যার, এটা সে গাড়ি চালাতে যাচ্ছে, আর একটা হচ্ছে সে গাড়ি চালাতে যাচ্ছিল। ঠিক আছে, মানে এখানে একটু বোঝার ট্রাই করেন। আমার এই অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, গোয়িং টু, এটাও আমার একটা সেমি মডাল অক্সিলারি ভার্ব। এটা অনেকে জানে না, বোঝে না। অনেকে আপনি বলবেন যে এটা তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ইজ গোয়িং, তাই না? কন্টিনিউয়াস না, কিন্তু এদের পার্থক্য আছে। পার্থক্যটা কি জানেন? মনে করেন আমি যদি এরকম একটা সেন্টেন্স আপনাকে বলি, হি ইজ গোয়িং টু শপ। শপ মানে কি? দোকান। সে দোকানে যাচ্ছে, ঠিক আছে, হি ইজ গোয়িং টু শপ। এটার বাংলা অর্থ কি? সে দোকানে যাচ্ছে। কোন টেন্স এটা? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, কিন্তু আমি যদি এরকম একটা সেন্টেন্স বলি, হি ইজ গোয়িং টু ওপেন আ শপ, এই সেন্টেন্সটার বাংলা অর্থ কি জানেন? যে সে একটা দোকান খুলতে যাচ্ছে। আচ্ছা, এখন এই যে সেন্টেন্সটা আমি লিখলাম যে সে একটা দোকান খুলতে যাচ্ছে, এই সেন্টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের না। সে দোকান খুলতে যাচ্ছে মানে সে এখন দৌড়াচ্ছে না। এটার বাংলা অর্থ কেমন জানেন? সে একটা দোকান চালু করতে যাচ্ছে, সে একটা দোকান লঞ্চ করতে যাচ্ছে, অর্থাৎ ভবিষ্যতে, ইন ফিউচারে হয়তো সে একটা দোকান খুলবে। কথা কি বুঝতে পারছেন আমি কি বললাম? অর্থাৎ এই ঠিক সেন্টেন্সে স্যার, এই ইজ গোয়িং টু এই এতটুকু কথার অর্থ বোঝায় স্যার। এতটুকু ধরেই আমার একটা অক্সিলারি ভার্ব, ফ্রেজাল ভার্ব, এটাকে বলা হয় সেমি মডাল অক্সিলারি। আর এই ওপেন যে শব্দটা, এখানে আমার মেইন ভার্ব। আর সিম্পল যেটা আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলি, সেখানে আমার এই গোয়িং এর পরে আর কোনো ভার্ব থাকে না, এই গোয়িংটাই মেইন ভার্ব এখানে, বা অন্যান্য যে ভার্বের সঙ্গে আইএনজি বসে সেইটাই মেইন ভার্ব। বাট এই জায়গাটাতে ইন ফিউচারে, মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস এর স্ট্রাকচার ডেফিনেশন কি? যে এখনই কোন একটা কাজ হচ্ছে বা চলছে বোঝায়। আমি এখন কোন একটা কাজ করতেছি, আমি যাচ্ছি, আমি লিখতেছি, আই এম রাইটিং, আমি পড়াচ্ছি, আই এম টিচিং, আপনারা শিখতেছেন, ইউ আর লার্নিং, আপনি ক্লাস করতেছেন, ইউ আর ডুইং মাই ক্লাস, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কিন্তু ইন ফিউচারে কোনো কিছু হতে যাচ্ছে, কোনো কিছু করতে যাচ্ছি, কোনো কিছু হওয়ার পসিবিলিটি, সম্ভাবনা আছে, এই ইজ গোয়িং টু এর ব্যবহার হয়। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে পড়ে না অ্যাকচুয়ালি, এটাকে সেমি মডাল ভার্বের সেন্টেন্স বলা হয়। যেমন আমি আপনাদের সামনে এখন
মডাল ভার্ব ডিসকাস করতে যাচ্ছি। আই এম গোয়িং টু ডিসকাস, আই এম গোয়িং টু, এরপর বলছি ডিসকাস, ওইটাই আমার মেইন ভার্ব। অ্যাবাউট মডাল অক্সিলারি ভার্ব। আমার কথা কি বুঝতে পারছেন? সেই ওপেন, ডিসকাস, এগুলো কি মেইন ভার্ব, আর ওই ইজ গোয়িং টু, অ্যাম গোয়িং টু, আর গোয়িং টু, ওগুলোকে অক্সিলারি ভার্ব বলে। অর্থাৎ ঠিক এখনই যে কাজটা করতেছি এরকম না, আমি করতে যাচ্ছি। আমি আগামীকাল থেকে আপনাদের প্যাসিভ ভয়েস শেখা যাচ্ছে। আই এম গোয়িং টু টিচ ইউ প্যাসিভ ভয়েস ফ্রম টুমরো। কথা কি বুঝতে পারছেন? এটা অ্যাকচুয়াল প্রেজেন্ট কন্টিনিউয়াস না। পুরোটাই কি সেমি মডেল স্যার? জি, পুরোটাই সেমি মডেল। এই হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু এর মতো, অ্যাম টু, ইজ টু, আর টু এর মতো, ইজ গোয়িং টু একটা সেমি মডেল অক্সিলারি ভার্ব, যেটা ফিউচারের কাজ। আমি যদি বলি যে আই উইল টেক ইউর ক্লাস টুমোরো অন সেমি মডেল অক্সিলারি ভার্ব, দ্যাট ইজ দ্য রং সেন্টেন্স। আপনারা জানেন যে ভবিষ্যতের কথা ফিউচার টেন্স দিয়ে বলতে হয়, ফিউচার ইনডিফিনিট টেন্স। বাট নেয়ার ফিউচার, যেটা নেয়ার ফিউচার মানে খুব কম সময়ের ভিতর সামনে একটা কাজ হতে যাচ্ছে, ঘটতে যাচ্ছে, এবং এমন কোনো কথা ফিউচারে যেখানে সার্টেইন টাইম মেনশন করা থাকে, সেখানে ফিউচার ইনডিফিনিট টেন্সের ব্যবহার না হয়ে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার হয়। প্রেজেন্ট কন্টিনিউয়াস বলতে এই এই ইজ গোয়িং, অ্যাজ, অ্যাম গোয়িং, আর গোয়িং টু, এইটার ব্যবহারকে বোঝানো হয়, যেটাকে বলে সেমি মডেল অক্সিলারি ভার্বের ব্যবহার। যেমন তারা আগামী মার্চের 8 তারিখ বিয়ে করতে যাচ্ছে, মানে বিয়ে করবে। আপনি যদি বলেন দে উইল, দে উইল, দে উইল ম্যারি, তারা বিয়ে করবে অন 8 মার্চ, এই কথাটা আপনি যদি বলেন, এই সেন্টেন্সটা আপনার ভুল। আপনাকে এইভাবে কথাটা বলতে হবে, দে আর গোয়িং টু ম্যারি। এইভাবে যদি আপনি বলেন, তাহলে আপনার সেন্টেন্সটা হবে। তো কারণ কি, ওই তারিখ মেনশন করা আছে এই জন্য। তো এই নিয়ার ফিউচারের কোনো কথা বা ফিউচারের কোনো কথায় যদি সার্টেন টাইম মেনশন করা থাকে, অ্যাম গোয়িং টু, ইজ গোয়িং টু, আর গোয়িং টু, এগুলো ব্যবহার করে বলতে হয়। বুঝতে পারছেন? ওকে। তো যেখানে বলছিলাম, কে পড়ছিলেন জানো? রাজেন্দ্র। তাহলে এরপর কি, হি হ্যাজ টু ড্রাইভ এ কার, এটার মানে কি? কোথায় গেল? তাকে গাড়ি চালাতে হয়েছিল। হ্যাজ টু মানে চলতে হয়েছিল। তাকে গাড়ি চালাতে হবে। তাকে গাড়ি চালাতে হবে। তাকে গাড়ি চালাতে হবে। হয়। দেখছেন এক একজন কি বলে, একজন বলে হয়, একজন বলে হয়েছিল। হ্যাঁ রাজেন্দ্র, তাকে আপনি গাড়ি বলেন। তাকে গাড়ি চালাতে হবে। এ কে পারবেন তাকে গাড়ি সবগুলো চালাতে ক্লিয়ার হবে। করে বলতে পারবেন কে জোরে? রিমা না কে যেন কথা বলতে চাচ্ছিল, আছে? কে ছিল? রিমা না রিনা, কি নামে ছিল একজন? সবগুলো কনফিডেন্টের সাথে কে বলতে পারবেন বলেন, আরেকবার শুনবো। ওকে গাড়ি চালাতে না, হবে। ওরকম একটা না, মিউট রাখেন। সবগুলো কে বলতে পারবেন? সবগুলো, হু ক্যান সে? বলেন যে কোনো একজন, যে আমি পারবো। পারবেন না? স্যার আমি আবার ট্রাই করতে পারি? না, আপনি আর কি করবেন? সেমি মডেল ভালো করে পড়বেন। আসসালামু আলাইকুম স্যার, হ্যাঁ, আমি বলি। হ্যাঁ, পড়েন। এই লাস্টের থেকে করতে করতে সামনের দিকে আসেন। বলেন এ এম ফয়সাল, লাস্টের থেকে জি পড়েন। স্যার। হি হ্যাড বেটার অর উড রেদার ড্রাইভ এ কার। আহ, সে বরং গাড়ি চালানো তার বরং গাড়ি চালানো ভালো, কথাটা বরং এরকম। গাড়ি চালানো উচিত। হুম, কথা। হি উড লাইক টু ড্রাইভ এ কার। সে গাড়ি চালাতে চায়। হি হ্যাড টু ড্রাইভ এ কার। সে গাড়ি চালিয়েছিল। হি তাকে হ্যাজ টু গাড়ি ড্রাইভ এ, চালাতে তাকে হয়েছিল। গাড়ি চালাতে হয়েছিল। হুম। হি হ্যাজ টু ড্রাইভ এ কার, তাকে গাড়ি চালাতে হবে। হি ওয়াজ গোয়িং টু ড্রাইভিং এ কার, সে গাড়ি চালাতে যাচ্ছিল। হি ইজ গোয়িং টু ড্রাইভ এ কার, সে গাড়ি চালাতে যাচ্ছে। হুম। ওয়াজ সাপোজ টু ড্রাইভ এ কার, তার গাড়ি চালানোর কথা ছিল। হি ইজ সাপোজ টু ড্রাইভ এ কার, তার গাড়ি চালানোর কথা। হি ওয়াজ টু ড্রাইভ এ কার, সে গাড়ি, হুম। হি ওয়াজ টু ড্রাইভ এ কার, তাকে গাড়ি চালাতে হয়। হি ওয়াজ টু ড্রাইভ এ কার, তাকে গাড়ি চালাতে হয়েছিল। হয়েছিল, হি তাহলে মাইট আবার এটা ড্রাইভ কি? এ কার। এটা কি? এটার অর্থ কি, পার্থক্য কি বলেন, এই 29 আর এই হ্যাজ 24? টু ড্রাইভ এ কার, তাকে গাড়ি চালাতে হবে। আর এটার মানে কি? 30? গাড়ি চালাতে হয়েছিল। তাহলে এটা কি? এটা আর ওটা প্রায় সেম মিনিং এ, তবে এদের মধ্যে একটা ব্যবধান আছে। এটা আসলে কে পারবেন? তাকে গাড়ি চালাতে হতো। রাইট। এটার মানে কি? তাকে পাস্ট গাড়ি হ্যাবিট। চালাতে হতো। তাকে গাড়ি চালাতে হয় হতো। হতো।
আর এটার মানে কি? হি হ্যাড টু ড্রাইভ এ কার, এটা তো হয়েছিল হয়েছিল। তারপর হয়েছিল হ্যাঁ, তারপর পড়েন ফয়সাল, উপর থেকে আরো পড়েন। মাইট ড্রাইভ এ কার, তাকে গাড়ি না, চালাতেও হতে পারে। সে সে গাড়ি ড্রাইভ এ কার, চালাইতেও সে গাড়ি পারতো, চালাতে পারে। সে গাড়ি চালাইতেও পারতো, পারতো, পারে না, গাড়ি চালাতেও পারতো। পারতো, হি মাইট ড্রাইভ এ কার, হি হ্যাঁ, মে ড্রাইভ এ কার, সে তাকে গাড়ি চালাতে, তাকে না, সে, সে গাড়ি চালাতে সে পারে। সে সে গাড়ি চালাতেও পারে। হুম, মাস্ট ড্রাইভ এ কার, তাকে অবশ্যই গাড়ি চালাতে হবে। সে অবশ্যই গাড়ি চালাবে, আবার তাকে কেন বলছেন? সে অবশ্যই গাড়ি অবশ্যই চালাতে গাড়ি হবে। চালাবে। হুম, সে অবশ্যই গাড়ি চালাবে, হি ডেয়ার টু ড্রাইভ এ কার, সে গাড়ি চালানোর সাহস দেখায়। হুম, Yes. হি নিড টু ড্রাইভ এ কার, তার গাড়ি চালানো প্রয়োজন। হি উড ড্রাইভ এ কার, সে গাড়ি, হি ইউজ টু ড্রাইভ এ কার, সে গাড়ি চালাতো। হি শুড ড্রাইভ এ কার, তার গাড়ি চালানো উচিত। হি কুড ড্রাইভ এ কার, সে গাড়ি চালাতে পারতো। উই ক্যান ড্রাইভ এ কার, সে গাড়ি চালাতে পারে। হি উইল হ্যাভ বিন ড্রাইভ এ কার ফর 2 days, সে 2 দিন গাড়ি চালিয়ে থাকবে। 2 দিন ধরে গাড়ি চালাইতে গাড়ি চালাতে থাকবে। থাকবে, 2 দিন ধরে গাড়ি চালাতে থাকবে। হি হ্যাড বিন ড্রাইভিং এ কার ফর 5 hours, সে 5 ঘন্টা ধরে গাড়ি চালিয়েছিল। চালাচ্ছিল, চালিয়েছিল না, চালাচ্ছিল। অতীতে কোনো কাজ কন্টিনিউয়াসলি চলছিল অনেকটা টাইম নিয়ে। ঠিক হি হ্যাজ আছে। বিন ড্রাইভিং এ কার সিন্স মর্নিং, সে সকাল থেকে গাড়ি আহ, সে সকাল থেকে গাড়ি চালাতে থাকবে। সে সকাল থেকে গাড়ি চালাচ্ছে। হচ্ছে না? সে সকাল থেকে গাড়ি চালাচ্ছে। আর কে পারবেন? উইল হ্যাভ, ঠিকভাবে করতে হবে। যারা পারছেন না, আমি অন্য আরেকটা ভার্ব দিয়ে করা বেঙ্গলি মিনিং সহ অ্যান্সার আছে, নেগেটিভ ইন্টারোগেটিভ সহ আমি দিয়ে দিব আপনাদের। বাট তার আগে আমি সবাইকে বলছি, এই 32টা সেন্টেন্সের যদি অ্যাকচুয়াল বাংলা মিনিং আপনি বলতে পারেন, এবং এদের নেগেটিভ ইন্ট্রোগেটিভ ডাবল ডিভাইস ওয়ার্ড অ্যাড করে ইন্ট্রোগেটিভ যদি আপনি করতে পারেন, আপনি ইংলিশে কথা বলতে পারবেন। আমি আপনাকে কথা বলাবো, বাট এই কয়টা সেন্টেন্সের অর্থ যদি আপনি করতে না পারেন, আপনি কখনোই কথা বলতে পারবেন না। ইটস ডিপেন্ড অন ইউ, এখন আপনার উপর ডিপেন্ড করতেছে আপনি কি করবেন। আমার কথা কি বুঝতে পারছেন? নেক্সট ক্লাসে আমি এইটা দেখবো যে আপনারা সবগুলো সেন্টেন্সের, নেক্সট ক্লাস আমি আগামীকালই আপনাদের পরবর্তী ক্লাস নিব, কারণ আপনাদের ক্লাস গ্যাপ হয়ে গেছে। তো আমি আগামীকাল ক্লাস নেবো, আগামীকাল না তার পরের যে ক্লাস সেটাই আমি দেখবো, আপনারা এটা ঠান্ডা মাথায় করবেন। ঠিক আছে? আমার কথা কি বুঝতে পারছেন আমি কি বললাম? আপনাদের আগামীকালও ক্লাস আছে, বাট আগামীকালকে ক্লাস আমি দেখবো না, বাট তারপরে যে ক্লাসটা সেই ক্লাসে আমি এগুলো আপনাদের থেকে দেখবো এবং আমি নিব। এই সেন্টেন্স গুলোর আমি পাঠিয়েও দিয়েছি অলরেডি আপনাদের গ্রুপে, বাংলা অর্থ। পিডিএফ নেই, আমি এইমাত্র লিখছি, এটা আমি পাঠিয়ে দিয়েছি। এই সেন্টেন্স গুলোর বাংলা অর্থ এবং কি নেগেটিভ ইন্টারোগেটিভ ডাবল ইউএস অ্যাড করে ইন্টারোগেটিভ করবেন আপনারা সবাই। সবাইকে আমি বললাম, যদি পারেন তাহলে আপনি ইংলিশে কথা বলতে পারবেন। এরপরে প্যাসিভ শিখে আমরা ডিরেক্ট প্রেজেন্টেশন, কনভারসেশন প্র্যাকটিস, রিডিং প্র্যাকটিসের মধ্যে যেতে পারবো। বাট এইখানে যদি আপনার দুর্বলতা থাকে আপনি পারবেন না, এতটুকু আমি আপনাকে বলে দিলাম। এবার আপনি ভেবে দেখেন। এবার দেখেন, আমি আপনাদের যে কনভারসেশনটার কথা বলছিলাম, ওই কনভারসেশনটা আমি আপনাদেরকে অ্যান্সার পাঠিয়ে দিলে সবাই মিলাই নিবেন, যে যেটা করছেন, যার যেটা ভুল গেছে। তারপরেও আমি একটু ডিসক্রাইব বা ডিসকাস করতেছি আপনাদের ওইটা নিয়ে, যে আপনারা যারা করতে পারেন না বা চেষ্টা যারা করছেন, প্রবলেম কোথায় হয় বা কিভাবে কি একটু দেখাই আমি। এর অ্যান্সার আমি দিয়ে দিব আপনাদের। কি কনভারসেশন এইটা ছিল? একটু ওয়েট করেন। আহ জি স্যার, এটা ছিল। গ্রুপ আছে স্যার, গ্রুপের মধ্যে একটু প্র্যাকটিস করলে ভালো হইতো স্যার, সবার জন্য আর হ্যাঁ, একটু মিনার ওটা ছিল। সবই মিনা এখানে। আচ্ছা, আপনাদের কনভারসেশনে এইটা ছিল, সেটা হচ্ছে, হ্যালো মিনা, তুমি গ্রামে যাওনি কেন, এটা ছিল, তাই না? হ্যাঁ স্যার। আমি আমার পরিকল্পনা পাল্টে দিয়েছি, আমি শহরের এই আরামদায়ক জীবন ছেড়ে যেতে চাই না। এই যে সেন্টেন্স গুলো, এখন আপনি যখন একটা সেন্টেন্স বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করবেন, তখন আপনাকে টাইম ধরতে হবে, টাইম বুঝতে হবে। দেখেন, তুমি গ্রামে যাওনি কেন, এটা কোন টেন্সের সেন্টেন্স, এটা আগে আপনাকে ধরতে হবে। এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সের একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। কোন টেন্স বলেন তো, কি বললাম?
পাস্ট ইনডিফিনিট টেন্সে, এবং শুধু ইন্ট্রোগেটিভ না, এটা হচ্ছে একটা নেগেটিভ ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। কি বললাম? নেগেটিভ ইন্ট্রোগেটিভ মানে বোঝেন? হ্যাঁ, ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে নট বসানো মানে কি? এটার ইংলিশ কেমন হবে? যে আগে ডাব্লিউএইচ ওয়ার্ড আমার বসাতে হবে হয়, এরপরে ডিডেন্ট অর ডিড ইউ নট, অথবা কি বলতে পারেন ডিড ইউ নট, হয় ডিডেন্ট ইউ, এরপরে কি গো টু ভিলেজ, গো টু ভিলেজ। এবার এবার ইংরেজি কি? ইউ ক্যান সে দিস টাইম, দিস টাইমস। হ্যাঁ, so তুমি এবার কেন গ্রামে যাও? এবার আমার কি বলছে দেখেন, বলছে যে আমি পরিকল্পনা পাল্টে দিয়েছি। তাহলে এটাও আমার কোন টেন্স? আমার প্রথম ক্লাসটা যেহেতু পাস্ট টেন্সে লিখলাম আমি, এটাও আমার পাস্ট ইনডিফিনিট টেন্সে লিখতে হবে। কি কি হবে তাহলে? আই চেঞ্জড মাই প্ল্যান, আই চেঞ্জড মাই প্ল্যান, সাবজেক্টের পরে ভি টু, জাস্ট ভার্বের পাস্ট স্যার ফর্ম। আবার একটু হ্যাঁ, সাবজেক্টের পরে ভি টু, ভার্বের পাস্ট ফর্ম বসবে। এরপর বলছে আমি শহরের এই আরামদায়ক জীবন ছেড়ে যেতে চাই না। এটা আবার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কোন টেন্স? এটা কিন্তু পাস্ট না, এটা হচ্ছে যেতে চাই না। আপনি যদি বলতেন যেতে চাইনি, তাহলে পাস্ট টেন্স হতো। যেতে চাইবো না, ফিউচার টেন্স হতো, তাহলে চাই না। অ্যাজ ইউজুয়াল একটা কাজ হয় না, তাহলে এখানে আপনার বলতে হবে আই ডোন্ট ওয়ান্ট টু গো, আমি যেতে চাই না। অ্যাভয়েডিং দিস কমফোর্টেবল লাইফ অফ সিটি, শহরের এই আরামদায়ক জীবন। আই ডোন্ট ওয়ান্ট টু গো ইন ভিলেজ, অ্যাভয়েডিং দিস কমফোর্টেবল লাইফ অফ ভিলেজ, অফ সিটি। হ্যাঁ, বলছে কারণ গ্রামের জীবনযাত্রা খুব নিস্তেজ হয়ে পড়েছে। ইটস সো গ্লোমি। হ্যাঁ, নিস্তেজ হওয়া, ডাল, ইউ ক্যান সে দ্যাট। তো এই যে কনভারসেশন, বাংলা থেকে যখন ইংলিশ সেন্টেন্স ট্রান্সলেট করবেন, দুই ভাবে সেন্টেন্স হয়। একটা হচ্ছে ভার্ব যুক্ত বাংলা সেন্টেন্স, একটা হচ্ছে ভার্ব বিহীন বাংলা সেন্টেন্স। যে সমস্ত বাংলা সেন্টেন্সে ভার্ব থাকে না, আমি যখন প্র্যাকটিক্যালি এগুলো পড়াবো, আপনাদের তো এগুলো করাচ্ছি, এটা তো কালকে অফ ছিল তাই আমি একটু দিয়ে রাখছিলাম যে আপনারা করতে পারেন কিনা। আমি তো এগুলো আগে শেষ করতে হবে। তো প্র্যাকটিক্যালি যখন এগুলো পড়াবো আমি আমি অনেক ডিটেলসে, অনেক ভালোভাবে আমি আপনাদের এগুলো বুঝাই দিব। তো যে কিভাবে সেন্টেন্স ট্রান্সলেট করতে হয় সঠিক টাইম ধরে। তো বাংলা দুই ধরনের সেন্টেন্স থাকে, একটা হচ্ছে ভার্ব বিহীন, একটা হচ্ছে ভার্ব যুক্ত। যে সমস্ত বাংলা সেন্টেন্সে ভার্ব থাকে না, আবার ইংলিশে আবার ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স তৈরি করা যায় না। উইদাউট ভার্ব ইউ ক্যান নট মেক এনি কাইন্ডস অফ সেন্টেন্সেস ইন ইংলিশ। তো ইংলিশে আপনার সেন্টেন্স তৈরি করতে গেলে অবশ্যই ভার্ব লাগবে। তো যে সমস্ত সেন্টেন্সে ভার্ব থাকে না বাংলা সেন্টেন্সে, ইংলিশে সেখানে বি ভার্বের ব্যবহার করে ট্রান্সলেট করতে হয়, বা আদার্স কাজগুলো আমার করতে হয়, করার প্রয়োজন হয়। এখন এটা কিভাবে হয় আমি একটু আপনাকে একটা জায়গায় দেখাই, কথাটা বোঝার ট্রাই করেন। আমি এই সেন্টেন্সটাকে আমি যদি ইংলিশে, ইংলিশটা আমি একটু আপনাদেরকে মানে অ্যানালাইসিস করে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে বিষয়টা ঠিক কেমন। দেখেন, এখানে লেখা আছে, আমি যেটা বললাম এই যে হোয়াই ডিডেন্ট ইউ গো টু ভিলেজ, হ্যাঁ, টিল দিস টাইম অর দিস টাইম আমি বলছি। তো এখানে ডিডেন্ট, ডিড ইউ নট গো দেওয়া যায়, অথবা ডিডেন্ট ইউ দেওয়া যায়। ফুল ফর্মে নট বসালে এই সাবজেক্টের পরে বসাতে হয়, এটা আমি আপনাদের টেন্সের ক্লাসে বলছিলাম। আর শর্ট বা কন্ট্রাস্ট ফর্মে হলে এই অক্সিলারি ভার্বের সাথে নট বসানো যায়। এবার এখানে পাস্ট টেন্স দেওয়া, প্রেজেন্ট পারফেক্ট টেন্স দেওয়া, যে আই হ্যাভ চেঞ্জ মাই প্রোগ্রাম, বাট এটা হ্যাভ না দিয়ে শুধু যদি বলেন আই চেঞ্জ মাই প্রোগ্রাম, এটা বেশি বেটার হয় এটা বললে, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্সে বললে ভালো হয়, বিকজ আমার আগের সেন্টেন্সটাও আছে পাস্ট টেন্সে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সও লেখা যায়, যেহেতু বাংলায় আছে আমি আমার পরিকল্পনা বদলে দিয়েছি, তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সেরই সেন্স এটা। কিন্তু পাস্ট টেন্সে লিখলে এটা ভুল না। হ্যাঁ, কিন্তু বাংলায় যেহেতু দিয়েছি লেখা, দিয়েছিলাম থাকলে এটা নিশ্চিতভাবে প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট টেন্স হতো, বাট প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখছে, আচ্ছা থাকলো, এটা সমস্যা নেই। এখন দেখেন, বলছে যে অ্যান্ড ডু নট ওয়ান্ট টু লিভ কমফোর্টেবল লাইফ অফ সিটি। হ্যাঁ, তাহলে আমি কি বলছি? যে আই ডু নট ওয়ান্ট টু, আই ডু নট ওয়ান্ট টু অ্যাভয়েড, আমি বলছি অ্যাভয়েড মানে ত্যাগ করা বা ছাড়া, অ্যাভয়েড করা। আমি অ্যাভয়েড করতে চাই না, মানে এই লিভের যে সিনোনিম ওয়ার্ড সেটা আমি ইউজ করে আপনাদের বলছিলাম, দিস কমফোর্টেবল লাইফ অফ সিটি। বলছে ওয়েন ভিলেজ লাইফ ইজ ভেরি ডাল, ওই যে বললাম না ডাল বা গ্লোমি, হ্যাঁ, মানে যেটা নিস্তেজ হওয়া, আহ অন্ধকারাচ্ছন্ন হওয়া, এরকম বলছে। এখন এই যে
ভিলেজ লাইফ ইজ ভেরি ডাল, এইখানে ভার্বটা কি দেখেন, ইজ। এই ডাল শব্দটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ, তো ভার্বটি ইজ। এই যে ভার্বটা আপনি এখানে দেখছেন, এইটার যে বাংলা সেন্টেন্স আছে, এই বাংলায় দেখেন কোথাও কিন্তু কোনো ভার্ব নেই। কি লেখা? গ্রামের জীবনযাত্রা খুবই নিস্তেজ হয়ে পড়ছে। হ্যাঁ, তো এই পড়েছের কি কোনো ইংলিশ ওয়ার্ড আছে? আছে, আপনি ফল বলতে পারেন, কিন্তু ওই ওয়ার্ডগুলো এখানে ব্যবহার করা যায় না। যেমন দেখেন, আমরা আর একটু সামনে আসি। কোথায় গেল? এই যে পরের সেন্টেন্সটা আছে যে গ্রামের জীবন নিয়ে তোমার খুব খারাপ ধারণা আছে। তাহলে কারো কোনো কিছু আছে, এখানে আপনি হ্যাভ এর ব্যবহার করতে পারেন যে ইউ হ্যাভ আ ব্যাড কনসেপ্ট অ্যাবাউট ভিলেজ লাইফ। কি বললাম? ইউ হ্যাভ আ ব্যাড কনসেপ্ট অ্যাবাউট ভিলেজ লাইফ। এবার বলছে যে কেন? হয়। হ্যাঁ, আহ, হ্যাঁ আমি ঠিকই বলছি, গ্রাম নোংরা একটি জায়গা। এই যে সেন্টেন্স দেখেন, গ্রাম নোংরা একটি জায়গা, এই ওয়ার্ডগুলোর ভিতরে কোথাও কি ভার্ব আছে? ভার্ব নেই, অর্থাৎ ভার্ব বিহীন একটা বাংলা সেন্টেন্স। বাট এইটাকে যখন আপনি ইংলিশে ট্রান্সলেট করতে যাবেন, দেখেন আপনার ভার্ব থাকবে। কি ভার্ব জানেন? ওই বি ভার্ব, অর্থাৎ অ্যাম ইজ আর, এই ভার্বের ব্যবহার আমার এখানে আছে। কি আছে দেখেন, ইউ হ্যাভ আ ভেরি ব্যাড ইমপ্রেশন। আমি এখানে ইমপ্রেশনের জায়গায় বলছি কনসেপ্ট, তাই না? এভাবে প্রাফেস করে সেন্টেন্স করতে হয়। অ্যাবাউট ভিলেজ লাইফ হয়, বলছি ইয়েস আই এম সেইং রাইট, দ্য ভিলেজ ইজ ভেরি ডার্টি প্লেস। তাহলে ইজ ভার্বটা এখানে আছে, দেখছেন? তাহলে যেখানে বাংলা সেন্টেন্সে ভার্ব থাকে না, ইংলিশে সেই সেন্টেন্স গুলো করতে গেলে বি ভার্বের ব্যবহার করতে হয় মেইন ভার্ব হিসাবে। এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, নট কন্টিনিউয়াস, কারণ এই ইজটাই আমার মেইন ভার্ব। কমফোর্টস অফ লাইফ আর নট অ্যাভেলেবল দেয়ার। হিপস অফ গার্বেজ, হিপস মানে কি? স্তূপ। হ্যাঁ, আবর্জনা, গার্বেজ মানে আবর্জনা, আবর্জনার স্তূপ। ক্যান বি সিন, দেখা যেতে পারে। এটা হচ্ছে মডালের প্যাসিভের স্ট্রাকচার, ক্যান বি প্লাস ভি3। এই জন্য আমি এটা আপনাদের পড়াতে চাইনি, আমি আগে মডালটা শেষ করে তারপর আমি এখানে আসবো এবং ইন ডিটেলসে অনেক ভালোভাবে আপনাদের এই কনভারসেশন গুলো আমি প্র্যাকটিস করাবো। সো হিপস অফ গার্বেজ ক্যান বি seen everywhere. People and animal live at the same place. They also drink water together at the same dirty pond. Ignorance prevails everywhere. অজ্ঞতা সব জায়গায় বসবাস করে। হ্যাঁ, এর মানে হচ্ছে এরকম। মাই ফ্রেন্ড, ইউ আর টেলিং রং, তুমি ভুল বলছো। অলদো আওয়ার ভিলেজেস আর ব্যাকওয়ার্ড, বাট নট অ্যাজ মাচ অ্যাজ ইউ। যদিও গ্রাম মানে খারাপ অবস্থায় আছে, ব্যাকওয়ার্ড মানে নিম্নমুখী যেটাকে বলা হয়, কিন্তু তুমি যতটা খারাপ বলছো অতটা নয়। হ্যাঁ, মেনি ভিলেজেস হ্যাভ বিকাম, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হ্যাভ প্লাস ভি3 মানে কি হয়েছে, হ্যাভ বিকাম মডার্ন, অনেক গ্রাম আধুনিক আধুনিক হয়েছে। স্কুল ফর বোথ দ্য সিক্সেস অ্যান্ড হসপিটাল হ্যাভ বিন সেট আপ, এটাও মানে হ্যাভ বিন সেট আপ ইন ভিলেজেস, অর্থাৎ গ্রামে সেট আপ করা হয়েছে অনেক স্কুল এবং কলেজ। বোথ দ্য সেক্সেস মানে হচ্ছে উভয় পুরুষ এবং মহিলার জন্য, মানে মেয়েদের এবং ছেলেদের জন্য, দুজনের জন্য সেগুলো আছে। এরপর বলছে স্যানিটারি সিস্টেম হ্যাজ বিন ইমপ্রুভড, এটা আবার প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েস, যে এই স্যানিটারি সিস্টেমগুলোকে ইমপ্রুভ করা হয়েছে। ইলেকট্রিসিটি হ্যাজ বিন প্রোভাইডেড, বিদ্যুৎ প্রদান করা হয়েছে। এই যে স্যানিটারি সিস্টেম, ইলেকট্রিসিটি, এই যে ওয়ার্ড অর্থাৎ যে সাবজেক্ট, এই সাবজেক্টগুলো ইনঅ্যাক্টিভ, নিষ্ক্রিয়, এই সাবজেক্টগুলো যখন কোনো সেন্টেন্সে থাকে, সেন্টেন্সটা প্যাসিভ ভয়েসে করতে হয়। প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার হ্যাভ বা হ্যাজ বিন প্লাস ভি3, সেগুলো এখানে আছে। আমি এখনো আপনাদের প্যাসিভে আসিনি, এটা না করলে এই ধরনের কনভারসেশন প্র্যাকটিক্যাল লাইফে অ্যাক্টিভের থেকে প্যাসিভের ব্যবহার অনেক বেশি হয়, বিশেষ করে রিটেন ইংলিশে বা এই ধরনের কনভারসেশনের ভিতরেও থাকে। তো প্যাসিভটা আমাদের মাস্ট করতে হবে, অনেক ভালোভাবে করতে হবে। আমি এটা আপনাদেরকে দেখাবো, বাট তার আগে আমি একটু বলি, এখন দেখালো এইভাবে বুঝবেন না। আমি যারা পারেন এগুলো, অনেকে আছেন প্যাসিভ সম্পর্কে ধারণা রাখেন, আমি উত্তরটা দিয়ে দিব, আপনাদের ভুল হলে আপনারা মিলাই নিন। কিন্তু আগে যতটুকু করতে হবে বা যেটার কথা আমি বলতেছি, এই যে সেন্টেন্সগুলো আমি দিয়েছি, আপনারা আগে এইটার উপর কাজ করেন, এই সেন্টেন্সগুলো বাংলা মিনিং বের করেন, এগুলো নেগেটিভ ইন্ট্রোগেটিভ করেন। দেন নেক্সট ক্লাসে আমি প্যাসিভ করবো, এবং প্যাসিভটা করানোর পরে, প্যাসিভ একদিনে হবে না, 2টা ক্লাস লাগবে, 3টা ক্লাস লাগতে পারে। সো প্যাসিভটা করানোর পরে আমি আপনাদেরকে এই যা যা দেখাচ্ছি না, এই ধরনের কনভারসেশন, এগুলো আরো অনেক ভালো করে, অনেক প্র্যাকটিক্যাল ওয়েতে ট্রান্সলেট আমি করাবো, এবং আরো অনেক স্পিকিং প্র্যাকটিস আছে, আপনার যে রাইটিং পার্ট আছে, সেগুলো অনেক কিছু আছে, আমরা সেগুলো দেখবো এক এক করে। বাট তার আগে এগুলো করতে হবে, যেটার কথা আমি বললাম এই মুহূর্তে। বুঝতে পারছেন সবাই কি বলছি?